দুধ চিতই আমার বরাবরের মতোই অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ফেভারেট। শীত আসলে কমপক্ষে ৩-৪ বার তো বানাবোই। তো এবারও বানিয়েছি, রেসিপিটি শেয়ার করছি। এবার রেসিপিতে একটু নতুনত্ব আছে, আশা করছি সবারই ভালো লাগবে। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি প্রায় ২.৫ লিটারের মতো। দুধটা আমি একটু জাল দিয়ে একটু রিডিউস করে নিচ্ছি। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে, কারণ তলানিতে যেন লেগে না যায়। দুধটা কিন্তু অনেক ঘন, এটা আমার বাসা থেকে পাঠিয়েছিল আমার মা পিঠার জন্যই। আর এখানে আছে হাঁড়িগুড়, এটা অনেক মজা, যেরকম স্মেল ওইরকম টেস্ট। এটাও আমার বাসা থেকেই পাঠিয়েছিল পিঠা খাওয়ার জন্যই। তো দুধটা যখন এরকম অনেকটাই ঘন হয়ে যাবে, তখন এখানে আমি গুড়টা অ্যাড করছি। গুড়টা আমি পর্যায়ক্রমে অ্যাড করছি, কারণ পিঠাতে আমি এতটা মিষ্টি খাই না, এ কারণে একটু টেস্ট করছিলাম আর একটু একটু করে গুড় দিচ্ছিলাম। তো গুড় দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি যে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময়টায় বাসায় একদম খুব সুন্দর একটা স্মেল দিয়ে ভরে গেছে, খুবই সুন্দর একটা স্মেল লাগছিল। তো কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ফাইনালি কালারটা কিন্তু এরকম চলে এসেছে, কিন্তু এক পর্যায়ে হঠাৎ করে দেখলাম দুধটা অনেক ফেটে গেছে। এইভাবে আমি গুড় কখনো আলাদা জাল দিয়ে নিই না, দুধের সাথে একদম মিশিয়ে নিই ডাইরেক্ট, কিন্তু এবার দুধটা ফেটে গেছে। যাই হোক, আমার কোনো আফসোস নেই, কারণ এইটা আমার আরও বেশি ভালো লাগে। আর এই হচ্ছে পিঠা, এখানে টোটাল 11টার মতো পিঠা আছে। আব্বু আমাদের বাসায় এসেছিল, তো আব্বুই পিঠাগুলো এনেছে, কারণ জানে যে আমি দুধ চিতই পিঠা অনেক খেতে পছন্দ করি, তাই পিঠা ভেজানোর জন্যই। তো এখানে 11টার মতো পিঠা আছে। পিঠাগুলো এখন আমি দুধে ভিজিয়ে নিব। আর একদম ছানা কেটে গেছে। প্রথমে তো ভাবছিলাম কিছুটা হয়তো কেটে গেছে, পরে দেখলাম পুরো ছানা ছানা হয়ে গেছে। তো আমি এক এক করে পিঠাগুলো এখন দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিনা পিঠাগুলো তো একটু নরম থাকে, এগুলা দিয়ে আর জাল দিতে হয় না। তো চুলাটা আমার বন্ধ আছে, কিন্তু শিরাটা গরম আছে। তো এখন আমি পিঠাগুলো দিয়ে এরকম এটা ওভারনাইটের জন্য রেখে দিব। আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। আর এই পিঠা কিন্তু গরম গরম খেতে একদমই ভালো লাগে না, ঠান্ডা করে খেতেই ভালো লাগে। তো ওভারনাইট রাখার পরে এই হচ্ছে অবস্থা। শিরা কিন্তু অনেকটাই সোক করে নিয়েছে, আর পিঠাগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর উপরে একদম মালাইয়ের মতো লাগছে ছানাগুলো। এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই যে একটা পিঠা আমি নিয়ে আসলাম আমার জন্য। তো পিঠাটা অনেক মজা। কে কে এইভাবে খেতে পছন্দ করেন? দুধ জমে গেলে পিঠা খেতে আরো বেশি ভালো লাগে কার, অবশ্যই জানাবেন। সবাইকে আজকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।